বাটি ছোলা ভিজিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারেন দারুণ মুখরোচক এই রেসিপিটা। আর আমার তো বানাতে বানাতেই জিভে জল চলে আসছে। এই ছোলা স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। আপনারা ওয়েট লস করার জন্য যখন ডায়েটে থাকবেন তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে খেতে পারবেন। এই জন্যে আমি রাতভর 1 বাটি মতো ছোলা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। আমি এটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি ছোলাটাকে। আর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 2খানা আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে আধখানা করে কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম গরম জল। এমন করে জলটা দেবো যাতে ছোলা আর আলুটা ডুবে যায়। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে আমি 4টে সিটি হতে দেব। গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম। একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছুটা তেঁতুল জলে গুলে একটা পাল্প মতো বানিয়ে রেখেছি। জলে গুলে নিয়েছি তেঁতুলটাকে, পাকা তেঁতুল। এবার তো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। আর এবার তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতন লবণ। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তেঁতুলটার দিলে পরে কিন্তু দারুণ টেস্টি হয়। আর এর জন্যেই স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার সাইডে সরিয়ে রাখছি মশলাটা। আমি 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও আমি পুরো ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটা পাতলা পাতলা করে কাটা হয়ে গেলে আমি শসাটাও কেটে নেব। এইভাবেই পাতলা পাতলা করে শসাটাও কেটে নেব। বন্ধুরা, আপনার বাড়িতে এটা ট্রাই করবেন। খুবই টেস্টি রেসিপিটা। কিছুটা ধনেপাতা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটাকেও কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গোটা জিরে, 2 টেবিল চামচ মতন গোটা ধনে আর দিয়ে দিচ্ছি কতগুলো গোলমরিচের দানা। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। এই একটা ভাজা মশলাটা এত টেস্টি যে এইটা দেওয়ার ফলেই রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যখন, এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমার 4টে সিটি হয়ে গেছে। 5 মিনিট রেস্টে রেখে বেশ করে ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন আমার ছোলাটা কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে আলুর ছোলাটাকে এক জায়গায় রেখে দিলাম। আমি ফ্রাই প্যানের ভেতর 2 টেবিল চামচ মতো তেল নিয়ে নিয়েছি। এবার তো দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হাই ফ্লেমেই রেখেছি, খুব বেশি ভাজবো না পেঁয়াজটাকে। পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই আমার হয়ে যাবে। দেখুন অনবরত কিন্তু নাড়ছি। পেঁয়াজের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মশলার পেস্টটা, যেটা তেঁতুল গোলা দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। বাটি ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মশলা গা থেকে কিন্তু একটু তেল বেরিয়ে এসছে। এবারে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলাটা, দিয়ে দিলাম। জলটা আগে থেকে ঝরিয়ে রেখেছিলাম। এই সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে প্রতিটা ছোলার দানার ভেতরে মশলার স্বাদটা ঢুকে যায়। তাই অনেকক্ষণ ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে আমি এটাকে একটা পাত্রের ভেতর ট্রান্সফার করে দিলাম। এটা ঠান্ডা হবে। তখন আমি কিছু টমেটো আর আলুটাকেও কেটে নিই এই সময়।
দুখানার মাঝারি সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি ডুমু ডুমু করে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার সেদ্ধ করে রাখা আলুটাকেও আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুবই টেস্টি। বন্ধুরা, এর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। চুলাটা এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এর ভেতর মিশিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। টমেটো কুচিটাও দিয়ে দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে এটাকে ভালো করে মেশাতে হবে, যাতে সব কিছু ভালো করে মিশে গেলে পরে টেস্টটা কিন্তু দারুণ আসবে। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা ভাজা মশলাটা। এটা দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যাবে। 2 চামচ মতো দিলাম, বাকি মশলাটা রেখে দিলাম, অন্য কোনো রান্নাতে ব্যবহার করব। এর ভেতরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 1 টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। আর এর ভিতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো বিট লবণ। বিট লবণটাও টেস্টটা একটু অন্য মাত্রা এনে দেবে। একটা লেবুর অর্ধেকের পরিমাণ কেটে নিয়ে সেই রসটা আমি দিয়ে দিচ্ছি। বেশ টকটক ঝাল ঝালের রেসিপিটা বাড়ির বড় থেকে ছোট সবার কিন্তু খুবই পছন্দের। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে কমেন্ট করে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করবেন। আর আজকে আমার চ্যানেলে যারা প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। আমি 2 টেবিল চামচ মতো জলের ভেতর দিয়ে দিলাম। একটু ড্রাই ড্রাই মনে হচ্ছিল, একটু জল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনাদের লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু বেড়ে যাবে। তাই অবশ্যই একটা কমেন্ট করবেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। আমার তো বানাতে বানাতেই জিভে জল চলে এসছে। কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুবই টেস্টি ছোলা দিয়েই এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি করা যায়, যেটা সকলেরই খুবই পছন্দের। আপনারা যদি ডায়েটের সময় এই রেসিপিটা বানান তাহলে তেলের পরিমাণটা আরও কমিয়ে দেবেন। এটা ওয়েট লসও করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত ঠিক আমার মতো করে বানান। সকালে ভালো থাকুন এই কামনাই করি।